দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে এরশাদুল নিউজ দেখতেছেন সবাইকে স্বাগত। সবাই ভালো আছেন। আমরা আছি পেয়ারপুর রেল স্টেশনে। আমরা আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, যেহেতু এখানে এই জংশনে কোনো লোকবল খুব কম, তারপর আমরা ট্রেনের অপেক্ষায় আছি। মানে কোনো কারণে হয়তো আমরা একটা ট্রেন আসতেছে, আপনারা দেখতে পারবেন এবং আপনারা থাকেন, দেখতে থাকেন, সরাসরি দেখতে থাকেন। কারণ বাংলাদেশের রেলওয়ের যেহেতু এটা আপনাদের অনেক সময় হয়তো বা দেখা হয় নাই, আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। আপনারা দেখেন, এই ট্রেন ওভারটেক করতেছে, দেখতে দেখতে অন্তনগর এই তো না, এটা আন্তনগর একটা ট্রেন। এই যে আপনারা দেখেন, একদম স্টেশনে এসে ট্রেন থামছে। ঠিক আছে, স্টেশনে একদম ট্রেন থামছে। আপনারা দেখেন, যাত্রী ওঠানামা করতেছে। এই পাশে আপনারা দেখতে থাকেন। দেখো, ওই দেখেন যাত্রী অনেক লম্বা। তো আমার চেহারাটাও একটু দেখায়, আমিও যেহেতু আছি। এই হলো আছে অবস্থানটা। কোনো সময় এটা বাংলাদেশে আমরা রেলওয়ে যেহেতু, সেই সুবাদে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের রেলওয়ের এত আমাদের লস হওয়ার মূল কারণ হলো, আমি সকাল থেকে এই স্টেশনে আছি, একজন লোককেও কাউন্টারে দেখি না টিকিট করার জন্য, কিন্তু অনেক লোক দেখছি গাড়িতে উঠেছে। যারা উঠেছে, গাড়িতে উঠেছে, ট্রেনে উঠেছে, তারা কেউই হয়তো বা এখানে টিকিট করে নাই। বাংলাদেশ রেলওয়ের এত লস হওয়ার কারণটা হলো এই। আর যেহেতু আছি পেয়ারপুরে, আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। দেখেন, আমরা আসলে জাতিগতভাবে মোটামুটি আমরা চাই সবসময় ফ্রি আনাগোনা করার জন্য, কিন্তু বাংলাদেশ রেলওয়ে যে এটা সরকারের যে একটা আমাদের একটা বিশাল অর্থের যোগান দেয়, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। আপনারা দেখতেছেন এখানে হয়তো বা হাতে গোনা 2-1 জন ট্রেনের টিকিট কাটছে, আর যারা আছে সবাই ফ্রি যাচ্ছে। এই জন্যই আমাদের ট্রেনে এত লস। সরকার যদি চায় তাহলে এই থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, কারণ এই ফ্রি যাওয়া আমাদের এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে। কারণ এটা আমাদের সবারই লসটা বহন করতে হয়। বিষয়টা হলো আমারও বহন করতে হয়। এই জন্যই আমরা জন্মের পর থেকে কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা নিয়ে, ঋণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি। অনেক ভিডিওতে অনেকভাবেই দেখায়। এই যেহেতু পেয়ারপুরে আপনারা দেখছেন ট্রেন যাচ্ছে, পেয়ারপুরে যেহেতু একই অবস্থা, তাহলে সারা বাংলাদেশে তো রেলওয়ে একই অবস্থা। এই জন্য আমাদের এত লস হয়। আর যেহেতু ওদের লসটা আমাদেরকে বহন করতে হয়, সরকার যদি চায় অবশ্যই এই থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে। যাই হোক, তারপরে একটা আমাদের সরকারি সেবা, যেহেতু আমি সরাসরি পেয়ারপুর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। পেয়ারপুর থেকে দেখালাম ট্রেন যাচ্ছে, আপনারা দেখতেছেনই। আর এইখানে কি হয়েছে এটাও আমি আপনাদেরকে দেখাইছি। একজন লোক এই কাউন্টার থেকে টিকিট কাটে নাই, এই বিষয়টা আমি দেখাইছি। আর 2-1 জনে কাটছে, এটাও আমি আপনাদেরকে বলেছি। এইখানে যাত্রী উঠেছে মিনিমাম, মনে করেন যে কয়জন উঠছে, মাত্র সর্বোচ্চ 2 থেকে 3 জন কাটছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।